চৌধুরী বাড়ির দরজার বাইরে বড় মাসি এসে দাঁড়িয়েছে। কে এসেছে গো দিদি? লাইলা নাকি? দুর্গামণি তো ভারী খুশি। কি আনন্দ, বড় মাসি এসেছে, দেখো দেখো। সে তো ছোট, সে তো বড় মাসির আসল মতলবটা বুঝতে পারছে না, কেন সে এসেছে এ বাড়িতে। দয়া করুন, আমাদের যেতে দিন। আমি দুর্গামণির কাছে প্রতিজ্ঞা করেছিলাম আমি ওকে ওর মায়ের কাছে পৌঁছে দেব। এই কথাটুকু একটু রাখতে দিন, দুর্গামণির হাতটা আমাকে দিন। কিন্তু বড় মাসি তো এটা জানে না যে দুর্গামণি এখন সবার মন পড়তে পারে। কেলেঙ্কারি করেছে, এখন কোন ঠিকানা বলি আমি এদের? কেন গো, মায়ের কি অনেক ঠিকানা নাকি গো? এদিকে গায়ত্রীর মনটাও হু হু করে উঠল। কিছুতেই সে বড় মাসির সঙ্গে দুর্গামণিকে ছাড়বে না। দেব না, কিছুতেই আমি যেতে দেব না, বললাম তো। কেসটা আমার সব ভাবনা বুঝে যাচ্ছে কি করে মেয়েটা। তাহলে কি আর কিছু ভাবা যাবে না ওর সামনে? কি হলো, চুপ কেন? কি ভাবছেন? দুর্গামণির মাকে কোথা থেকে আমদানি করবেন, এটাই তো? তার মানে মায়ের কথাটা পুরোটাই মিথ্যে। ছোট, তুই কি একদম ঠিক সন্দেহ করছিলিস? এটা পরিষ্কার হয়ে গেল যে আপনি ওর মাকে চেনেনই না। যে কাউকে মা বাড়ি নিয়ে আসবেন নাকি? ছোট বৌমা, তুমি ঠিক ধরেছ, ওনার কোনো বদ মতলব আছে, তাই উনি দুর্গামণিকে এখান থেকে নিয়ে যেতে চাইছেন। কিন্তু কিছুতেই না। না দুর্গামণি, তোকে কিছুতেই ছাড়া যাবে না। কি করি এবার? মেয়েটাকে নিয়ে যাই কি করে আমার সাথে? না নিয়ে গেলে তো তার কাটা তারও কামায় জ্যান্ত রাখবে না। এই মানিক, একে ধরে রাখ। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। দুটো রুলের ঘা খেলে না সব বেরিয়ে পড়বে পেটের ভেতর থেকে, তখন জানা যাবে ও কি চায়। গেল আমার শেষ আশাটাও গেল, দুর্গামণিকে তাড়ানো। ও বড় মাসি, তুমি কাউকে কিছু না বলে চলে যাচ্ছ কেন গো? ওরা যা বলছে তাই কি সত্যি? সত্যি তুমি আমার মাকে চেনো না? না না বড় মাসি, এরকম বলো না গো। আমিও তো মাকে চিনি না। তুমিও যদি না চেনো তাহলে আমি কি করে মায়ের কাছে ফিরতে পারবো? একবার তুমি বলো না আমার মাকে চেনো, একবার বলো না, বলো না। তুমি তো আমায় সত্যি সত্যি মায়ের কাছে নিয়ে যাবে, একটু বলো না, বলো না। কি গো, বলো না। দুর্গামণি, দুর্গামণি আয় আমার কাছে, আয় মা। দুর্গামণি, দুর্গামণি তুই যাবি না। দুর্গামণি, তুই কোথাও যাবি না, তুই যাবি না মা, তুই যাবি না। আমার মায়ের চাই মাসিমণি, আমি কত কিছু ভাবলাম। আমি মায়ের কাছে যাবো, মায়ের কোলে বসবো, মা আমাকে আদর করে খাইয়ে দেবে, গল্প করে ঘুম পাইয়ে দেবে। মাকে খুঁজে না পেলে কিচ্ছু সত্যি হবে না। সত্যি হবে মা, একদিন দেখবি সব সত্যি হবে। আমি তোকে বলছি, তুই শুধু কোনো জালিয়াতের খপ্পরে পড়িস না মা। তুই দেখবি একদিন তোর সব স্বপ্ন সত্যি হবে। ছাই হবে। আমি খুব বুঝতে পারছি এই বাড়ির লোকেদের অন্য কোনো মতলব আছে, সেই জন্য তোকে ছাড়তে চাইছে না। আমি যদি খুব ভুল না করে থাকি দুর্গামণি, এরা তোকে কোনোদিন তোর মায়ের কাছে যেতে দেবে না, দেখে নিস। এই চুপ করুন তো আপনি। নিজে তো একটা প্রশ্নেরও ঠিক মতো জবাব দিতে পারছেন না, তার উপরে আবার মুখে বড় বড় কথা। যে কথাটা তো ঠিক, যা জিজ্ঞেস করা হচ্ছে আপনাকে তার তো কোনো উত্তর দিচ্ছেন না।
আর মাকে আমদানি করার কথা সেটা কোত্থেকে এলো সেটাও তো বুঝতে পারছি না। শুনবেন শুনবেন, ওই আমদানি করার কথা কেন বলেছি সে কথা আমি কোনোদিন কাউকে বলিনি, এমনকি দুর্গামণিকেও না, ও কষ্ট পাবে বলে। আসলে দুর্গামণির মা খুব অসুস্থ। সেই দুর্গামণি হারিয়ে যাওয়ার পর থেকে ওর মা বিছানা নিচে আর উঠতে পারে না। এখন আপনারাই বলুন, সে কলকাতা থেকে বর্ধমান, বর্ধমান থেকে মন্দিরপুর, অতখানি রাস্তা। আচ্ছা দুর্গামণি তুই বল, এত ধকল তোর মা সইতে পারবে? তোর কাছে পৌঁছতে পৌঁছতেই যদি তোর মার কিছু এরকম বলো না, আমার মায়ের কিচ্ছু হবে না, কিচ্ছু না। দুর্গামণি মনের কথা বোঝে, কিন্তু ওর দিকে না তাকালে বোঝে না নিশ্চয়। আমি চলে যাচ্ছি রে দুর্গামণি, তুই ভালো থাকিস। এরা তোকে ছাড়বে না দুর্গামণি। যদি সত্যি মাকে দেখতে চাস তাহলে 1 ঘন্টা বাদে দেখা কর আমার সঙ্গে কলেজ পড়ে। এদের কারোর কথা শুনিস না, তাহলে কিন্তু আর কোনোদিন তোর মাকে দেখতে পাবি না। এইবার এই বাড়ির লোক তোকে কি করে বাঁচায় আমিও দেখি। দুর্গামণি, দুর্গামণি, এই দুর্গামণি, এই দুর্গামণি, তোকে কি বললো রে? কি বললো এই বড় মাসি কানে কানে? বল আমাকে। সুযোগটা ফসকে গেল। আমি মায়ের কাছে যাবই, আমি কারোর বারণ শুনবো না। মা দুর্গা, কি হয়েছে? কি হয়েছে ছোট? দিদি, দিদি ওই মহিলা না ওকে কানে কানে কিছু বলে গেছে। কি বলেছে দুর্গামণি আমাকে বলছে না? বল না দুর্গামণি, কি বলেছে তোকে? কানে কানে আবার কি বলবো? মা বল বল। দুর্গামণি তুই ছোট, তুই বুঝতে পারছিস না ওই মহিলা খারাপ। কেন বুঝতে পারছিস না তুই? আমি জানি না ওই মহিলা কেন তোকে নিয়ে যেতে চাইছে, কিসের জন্য নিয়ে যেতে চাইছে। তুই ওনার সাথে যাস না মা, তুই একটু বোঝার চেষ্টা কর। ও মা, মা তুই আমাকে বল না দুর্গামণি, তুই আমাকে বল, একবার বল কি বলেছে ওই মহিলা তোকে? বল না কানে কানে কি বললো তোর বড় মাসি, বল আমাকে। দুর্গামণি, দুর্গামণি, দুর্গা মা, হতেই পারে বড় মাসি মিথ্যা কথা বলছে, কিন্তু যদি সত্যি হয় আমি কি করে বুঝবো? ও দুর্গা মা, বুঝিয়ে দাও না গো। বড় মাসি সত্যি বলছে না মিথ্যে? আমি একবার বড় মাসির সঙ্গে দেখা করি, দেখা করে বড় মাসির মনের কথা বুঝে নি। কিন্তু কোথায় যেন যেতে বললো। ও হ্যাঁ, কলেজ মোড়। হ্যাঁ হ্যাঁ, কলেজ মোড়। কিন্তু এই কলেজের মোড়টা কোথায়? বলছি আমার সবাইকে একটা কথা বলার আছে। বাবা, একটু দুর্গামণিকে নজরে নজরে রাখতে হবে। সবাই সবাই ওকে একটু চোখে চোখে রেখো। ও যদি বাড়ি থেকে বেরিয়ে যায় না তাহলে কিন্তু খুব বড় বিপদ হবে। বয়ে গেছে, ওকে চোখে চোখে রাখতে। আমাকে আমাকে এক্ষুনি বেরোতে হবে। পাতিরা মাঝি কলকাতায় ফিরে যাবে।
ও ফেরার আগেই ওকে পাকড়াও করতে হবে। আলাদা করে কথা বলে ইলেকশনের টিকিট পাওয়ার ব্যাপারটা ফাইনাল করে ফেলতে হবে। সুলক্ষণা, আমার জামা কাপড় বের করে দাও। মা যাও, বাবা বললেন জামা কাপড় বের করে দিতে, যাও। হ্যাঁ যাচ্ছি। এ বাবা, দাদাকে জিজ্ঞেসই করা হলো না যে দাদার সঙ্গে আমার যেতে হবে কিনা। যাই। আমিও যাই, আমার অনেক কাজ আছে। বৌদি, আপনার দুই বৌমাকে এখান থেকে সরান। ওরা কিন্তু দুর্গামণির উপরে পাহারা দেবে। হ্যাঁ, এই যে বলি বৌমারা, অনেক তো হলো, এবার তো গিলতে কুটতে হবে তো নাকি? যাও তুমি রান্নাঘরে যাও, আমি যাই ওনার জামা কাপড়গুলো বার করে দিয়ে আসি। ঠিক আছে, আমি ওদিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও রান্নাঘরে যাই। বলছি, ও শুনছো, তুমি এখানে থাকবে তো একটু দুর্গামণিকে দেখে রেখো না গো, তাহলে আমি একটু রান্নাঘরের দিকে যাই। আমাকে তো দোকান খুলতে যেতে হবে, তুমি তো জানোই মিষ্টুর শরীর খারাপ, আমি না গেলে দোকান বন্ধ থাকবে, সেটা তো হতে পারে না। না কি করবো এখন? দুর্গামণিকে তো একা এভাবে রেখে যাওয়া যাবে না, ওকে তো কাউকে একটা দেখে রাখতে হবে। আমি কি করি এখন? দুর্গামণি, এদিকে আয়, চল আমার সাথে রান্নাঘরে চল। চমচম, এদিকে আয়। শোন না, বলছি একটু দুর্গামণিকে দেখে রাখবি রে, দেখি যেন কোথাও না যায়। হ্যাঁ, তুমি চিন্তা করো না গো ছোট মা, আমি আছি, আমি পাহারা দেব। লক্ষ্মী ছেলে, একটু দেখে রাখিস। হ্যাঁ, তুই যতই আমার উপর পাহারা বসাও গো মাসিমণি, আজ আমায় যেতেই হবে মায়ের জন্য। তুমি আমায় ক্ষমা করে দিও গো মাসিমণি, আমি তোমার কোনো কথা শুনতে পারবো না গো। না গিয়ে যে আমার উপায় নেই, বড় মাসির সঙ্গে আমাকে একবার দেখা করতেই হবে। এই চৈতি, চৈতি বলছি, তুমি তো এখানেই আছো, একটু দুর্গামণিকে দেখে রেখো না গো, তাহলে আমি একটু রান্নাঘরের দিকে যাই, একটু দেখো কেমন? হ্যাঁ, কিন্তু এত ছোট একটা বাচ্চাকে কি নজরে রাখবে বলো তো? আর তাছাড়া বোঝোই তো, আমারও তো পড়াশোনা আছে নাকি। আমি জানি তোমার পড়াশোনা আছে, আমার কথাটা একবার শোনো না চৈতি, আমি জানি তোমার পড়াশোনা আছে, কিন্তু এখন তো কলেজ নেই, তোমার ছুটি চলছে। মোবাইল ঘাটো, মোবাইল ঘাটতে ঘাটতে ওকে দেখো। হ্যাঁ, একটু দেখে রাখো। ঠিক আছে তুমি যাও, আমি দেখছি, কিন্তু বেশিক্ষণ সময় লাগাবে না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে। চমচম দেখিস কিন্তু। হ্যাঁ, দেখো ওকে। হ্যাঁ, গায়ত্রী, এরা আবার কারা গো মা দুর্গা? বাবা মা এই সময়? বাবা, নতুন মা, তোমরা এসো এসো। এরা মাসিমণির মা বাবা, বুঝলে বাঘ মামা? বলছি, তোমরা তো আমাকে জানাওনি যে তোমরা আসবে, আসার আগে তো ফোনও করোনি আমাকে। পুজোর জন্য সবার গিফট কিনেছি, সেটা দিতে এসেছি, এটাতে জানানোর কি আছে? কিছু একটা তো আছে। বাবা নতুন মা সবসময় আমাকে জানিয়ে আসে, আমাকে না বলে তো বাবা নতুন মা কখনো আসে না, আজ কেন এলো? চমচম বাবু, এদিকে এসো, আমার সঙ্গে এসো। তারপর বলো, কেমন আছো? চৈতি, কেমন আছো তোমরা? ভালো আছি। কি চমচম বাবু, পুজোর ছুটি কি এখন থেকেই শুরু হয়ে গেল? মা বলেছে পঞ্চমী অবধি পড়তে বসতে হবে। তা তো বটেই, তার আগে আর কি আনন্দ করবে? না, বাবা নতুন মা আসার কোনো কারণ তো আছেই। এই ছোট বৌদি, ওনাদেরকে তুমি এখানেই বসিয়ে রাখবে নাকি ঘরে নিয়ে যাবে না? বলছি বাবা নতুন মা, তোমরা এখানেই বসে থাকবে নাকি? তোমরা ওপরে চলো, তোমাদের জামাইও ঘরের দিকেই গেছে, চলো। শোন, কোথাও যাবি না কিন্তু, হুম? চৈতি,
বৌদি দেখো, তুমি নিশ্চিন্তে যাও, আমি আছি এখানে। যাও। চমচম দাদা সেই রয়ে গেল। ও পিসিমণি, শুনলে আমাদের জন্য নতুন জামা কাপড় এনেছে, চলো না উপরে, চলো না। ও বাপ মামা, আমরা তো মাসিমণির মেয়েকেও খুঁজতে ঠিক করেছি। মাসিমণিকে তো কথাও দিয়েছি যে মাসিমণির মেয়েকে আমরা এনে দেব, কিন্তু সে কি তা তো জানি না। ওই দাদু আর দিদা কি জানে? একটু খোঁজ নিয়ে দেখবো বাঘ মামা, ওরা কিছু জানে কিনা। ও পিসিমণি যাবে না? খুব ইচ্ছে করছে ওই নতুন জামাটা দেখতে। ও যদি নতুন জামা দেখতে যায় তাহলে খুব ভালো হয় গো বাঘ মামা। আমি দরজা দিয়ে পালিয়ে কলেজ মোড়ে চলে যেতে পারি, তারপর মাসির সঙ্গে মায়ের কাছে। টমটম দাদা, তোমার নতুন জামাটা নিয়ে এসো না দেখি। যাবো না? না, তোকে ছেড়ে যেতে পারবো না। না গো, আমি এখানেই আছি, যাও তুমি নিয়ে এসো। ও পিসিমণি, চলো না। দুর্গামণি শোন, তুই আমাদের নতুন জামা কাপড় দেখতে চাস? তাহলে তুইও চল আমাদের সাথে। এখানে নিয়ে আসার তো কোনো দরকার নেই, ওপরেই দেখে নিবি। সঙ্গে গেলে আমি পালাবো কি করে? আমি গিয়ে কি করব? আমার তো আর পুজোর জামা নেই। সে না থাক, কিন্তু তোকে আমাদের সাথে যেতে হবে। আরে আয় না, আয় না। আরে আয় না, আয় না, আমাদের সাথে চল, চল না। ও চমচম দাদা, আমি এখানেই থাকি না, আমি এখানেই ঠিক আছি, আমি কোথাও যাব না। সেটা হবে না। ছোট বৌদি আমাদের এখানে তোর উপর নজর রাখতে বলে গেছে, আর তোকে ছেড়ে আমরা এখন উপরে চলে যাব? সেটি হবে না মা গো, চলো। এবার কি হবে গো বাঘ মামা? এরা তো আমাকে ধরে নিয়ে যাচ্ছে গো। এতে রেডিয়ে করে বেরাবো, কলেজের মোড় যদি অনেক দূর হয়, আমি যদি ঠিক সময়ে না পৌঁছাতে পারি তাহলে কি হবে? ওই অনাথ বাচ্চাটার সঙ্গে তোর কিসের এত মাখামাখি? কার না কার মেয়ে তার ঠিক নেই, তাকে তুই চোখে হারাচ্ছিস কেন? কেন বলতো? আমরা তো বলে বলে ক্লান্ত হয়ে গেছি, শোনেই না আমাদের কথা। কাল আবার সারা রাত ঘরে বাইরে ছিল, জামা বানাচ্ছিল রাজ্যকে। ভাবুন, আমার তো বলে বলে মুখে ফেনা উঠে গেল, আমার কথা কানেই তোলে না। এরকম অবাধ্য হতো না আমি ওকে কখনো দেখিনি। তাই তো আপনাদের ডাকতে বাধ্য হলাম। দেখুন যদি আপনাদের কথা শুনে। ও প্রকাশ ডেকেছে, তাই বলি। বাবা মা হঠাৎ এখানে এলো কেন? শাশুড়ির কথা কানে তুলবি না, বরকে পাত্তা দিবি না। এত বড় লায়ক হয়ে গেছিস তুই এসব কার জন্যে? না একটা রাস্তার মেয়ের জন্যে। ও তোর কাছে বেশি আপন হলো? লোকটা তখন থেকে বকেই যাচ্ছে, থামার কোনো লক্ষণই নেই। এত বকাবকি করতে গিয়ে যদি লুকোনো কথা ফাঁস হয়ে যায়, কেন যে পুরনো কাসন্দি ঘাটছে কে জানে। লুকোনো কথা? কোন লুকোনোর কথার কথা ওই দিদাটা ভাবছে? কি হলো, চুপ করে আছিস কেন? কিছু বল। তুমি বা চুপ করে আসো কেন? কিছু বলো। তুমি বলছো তো মাথা খারাপ? আমি মুখ করবো? আমি রাগলে আমার মাথা ঠিক থাকে না, তারপরে আমার মুখ দিয়ে এমন কথা না বেরিয়ে যায় যে সত্যিটা শুধু আমি জানি, তুমি আর তোমার মেয়ে কেউই জানো না। না বাবা, আমি মুখই খুলবো না। মামা দেখো, মাসিমণিকে দেখলেই মামা মনে হয়।
কিন্তু ওই মাসিমণির মা কেমন জানো না? ঠিক যেন মামা নয়। আর কি বললো শুনেছো তুমি? কি হতে পারি গো? কে এমন জানে মাসিমণির মা? কেন মাসিমণিও জানে না, মাসিমণির বাবাও জানে না? ওই যে গো লুকানোর কথা একটু আগে ভাবলো, সেই লুকানোর কথাটা কি হতে পারে গো? শোন গায়ত্রী, তোকে আমি আজকের দিনটা সময় দিলাম। না না, আজকে গোটা দিনটা না, তোকে আমি 1 ঘন্টা সময় দিলাম। 1 ঘন্টা? ও হরি, 1 ঘন্টার মধ্যে তো আমার কলেজ মোড় যেতে হবে, বনমাসি চলে আসবে, আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে গো বাঘ মামা। না না, 1 ঘন্টা সময় দেওয়ার কোনো মানেই হয় না। শোন, এই মুহূর্ত থেকে তুই ওই দুর্গামণিকে নিয়ে আদিক্ষাত করা বন্ধ কর। তোর মুখে যেন নাম না শুনতে পাই আর। এই চমচম, তোকে বারণ করেছি না এখন ঘরে যেতে? না, এখন যাবি না ভেতর। কেন বুঝিস না তুই? তোকে তো বারণ করছি আমি। কেন করছিস এরকম? এখানে দাঁড়া চুপচাপ। তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? নতুন জামা দিতে এসেছো তাই এলাম। নতুন জামা? ছোট ছোট নতুন জামা কে এনেছে? আমরা এনেছি মা, সবার জন্যই এনেছি। ও আচ্ছা আচ্ছা। চঞ্চল চঞ্চল, নতুন জামার জন্য এরকম করছো কেন তুমি? আচ্ছা বাবা, ওনারা তো এক্ষুনি এসেছেন রোদ্দুরে তেতে পড়ে, অন্তত একটু বসবেন জিরোবেন, তারপর তুই আসতিস। এখনই নতুন জামা চাই? তোর জন্য যখন নতুন জামা এনেছেন তার মানে তো তোকে দিয়েই যাবেন, তাই নিয়ে এত লাফালাফি কি আছে? বাচ্চা ছেলে, বকছো কেন? না না, পরেই আসতাম, দুর্গামণি বললো এখনই নিয়ে নিতে, তাই এলাম। দুর্গামণি? তো দুর্গামণি তোকে নিতে আসতে বললো, সে নিজে কোথায়? কোথায় গেল? এখানেই তো ছিল, গেল কোথায়? এখানেই ছিল, এখন কোথায় গেল? চৈতি, বিশ্বাস করো বড় বৌদি, আমরা আসার সময় ওকে সঙ্গে করে নিয়েই এসেছিলাম, কিন্তু কখন যে পালিয়ে গেল টেরই পেলাম না। দুর্গামণি, দুর্গামণি! না, তুমি যাবে না। মা, আমার হাতটা ছাড়ো। মা, আপনারা যতই বকুন, যা ইচ্ছা বলুন না কেন, আমি এতটা পাষাণ হতে পারবো না। দুর্গামণির বিপদের কথা শুনে আমি এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। মা, হাতটা ছাড়ো। কি হলো? তুমি এখানে? ছোট পিসি, দুর্গামণিকে দেখেছেন? হ্যাঁ, এই তো রান্না করে খেতে চাইছে। ব্যাস, তাহলে তো হয়ে গেল। দুর্গামণি কোথাও যায়নি, বাড়িতেই আছে, আর তোমারও তো ছোটাছুটি করার কোনো দরকার নেই। হ্যাঁ মা, বলছি ও তো খেতে চাইছে, শুনলেন তো, আমি খাবারটুকু দিয়ে চলে আসি। না, তুমি যাবে না, তোমায় আমার মাথার ঠিক নেই। তুমি এই ঘরের মধ্যেই থাকবে, তোমার বাবা মায়ের কাছে থাকবে। আমার কথাটা একবার শোনো। তোমার ভয়ে যে ও বিপদে পড়বে, তাই তো? আমি যাচ্ছি, দুর্গামণিকে চোখে চোখে আমি রাখবো। ছোট, তুই এখানে থাক, আমি যাচ্ছি কি ওকে খেতে দিয়ে দিচ্ছি। আমি বলছি তো, আমি দেখে নিচ্ছি, তুই এখানে থাক। হ্যাঁ, দেখলেন তো
দেখলেন তো আপনারা নিজের চোখে আপনাদের মেয়ের আদিক্ষেতা। একটা বাইরের মেয়ের জন্য ও নিজের সংসারটা নষ্ট করছে। সবাই আমার বিরুদ্ধে গেলেও তুমি যেও না ঠাকুর, দুর্গামণির যেন কিছু না হয়, মেয়েটাকে তুমি রক্ষা করো। কোথায় সে? দুর্গামণি, দুর্গামণি, আরে তো এখানে নেই। দুর্গামণি, দুর্গামণি কই? নাও নাও সব আমি ওকে খেতে দিই। আরে তুমি ওকে খেতে দেবেটা কি করে? সে কই? মানে এসে গেছো, খুব ভালো। তাড়াতাড়ি তরকারি কেটে দাও তো, এমনিতেই দেরি হয়ে গেছে। নবীন তো আবার কাঁটায় কাঁটায় ঠিক খেতে বসে। আর তুই এখন এখানে তাড়াতাড়ি খাবি মানে দোকান খুলতে হবে। দুর্গামণি কি এখানে এসেছিল? তুই দুর্গামণির খোঁজ করছিস, ব্যাপারটা কি? বড় বেশি বলো না, এসেছিল এখানে। তোমাদের হলোটা কি? বড় বেশি কেন প্রশ্নের উপরে পাল্টা প্রশ্ন করছেন? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন না। এসেছিল ও এখানে খেতে? না, আমি তো দুর্গামণিকে দেখিনি। আর ও কি এদিকে আসে? দেখেননি? যদি গায়ত্রী আসে তাহলে যদি বা আসে, নাহলে কি এদিকে ঘেসে নাকি? হ্যাঁ, কিন্তু ছোট পিসি যে গিয়ে বললেন ও নাকি রান্না করে এসেছে, খেতে চাইছে। তার মানে ছোট পিসি মিথ্যে কথা বলেছেন। কে বনানি? ওকে তো আমি এখানে দেখিনি, ও মিথ্যে বলবে কেন? বড় পিসি, দুর্গামণিকে আমরা বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছি না। ছোট পিসি গিয়ে বললেন দুর্গামণি রান্নাঘরে এসেছে, ও খেতে চাইছে, ওর খিদে পেয়েছে। ছোট পিসিকে না, ছোট পিসিকে আমি ঠিক পরে বুঝে নেব। প্রকাশ, প্রকাশ শোনো, আমার মনে হচ্ছে কি গায়ত্রী যেটা ভাবছিল না সেটাই সত্যি হয়েছে। শোনো, দুর্গামণি সত্যি বাড়িতে কোথাও নেই। ও নিশ্চয়ই ও বড় মাসির পেছনে ছুটেছে। সর্বনাশ! এত কষ্ট করে ওকে বিপদ থেকে বাঁচানো হলো, আর ও সেই বিপদের পেছনেই ছুটলো। কি হবে এখন? কি হলো প্রকাশ? তুমি দাঁড়িয়ে রইলে কেন? আরে আমি কি করব? না, তুমি তো গায়ত্রীকে কথা দিয়েছিলে যে তুমি দুর্গামণিকে নজরে রাখবে। আরে ও এখানে থাকলে তখন না নজরে রাখবো। তাহলে যখন বুঝতেই পারছো ও এখানে নেই, তাহলে ওকে যেখান থেকে পারো খুঁজে আনো, এনে নজরে রাখো। প্রকাশ, প্রকাশ ভাববার এত সময় নেই। তুমি কি বুঝতে পারছো যে গায়ত্রীটা জানতে পারলে কি হবে? প্রকাশ, তুমি কিন্তু গায়ত্রীকে মাথার দিব্যি দিয়ে ঘরে আটকে রেখেছো, এখানে আসতে দাওনি। এখন তো তবে তোমারও কিছু করার আছে নাকি? আরে আমি এখন ছুটবো নাকি? হ্যাঁ, তুমি ছুটবে। ওই অতটুকু একটা বাচ্চা, ওর বিপদ আপদ নিয়ে তোমার কোনো ভাবনা নেই? শোনো প্রকাশ, তুমি তখন গায়ত্রীকে তোমার মাথার দিব্যি দিয়েছিলে তো, এবার আমি তোমাকে গায়ত্রীর মাথার দিব্যি দিচ্ছি। নিজের স্ত্রীকে যদি একটুও ভালোবাসো না প্রকাশ, যেখান থেকে পারো যাও, গিয়ে দুর্গামণিকে খুঁজে নিয়ে এসো। তাহলে কিন্তু এবার গায়ত্রীর বড় ক্ষতি হয়ে যাবে, এই আমি তোমাকে বলে দিলাম। যাও প্রকাশ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি কি করা যেতে পারে। তুমি দেখো, বাচ্চা মেয়েটা যেন কোনো ক্ষতি না হয়। কলেজ মোড় কোথায়? কলেজ মোড়, কলেজ এই রে, এবার কোন দিকে যাই? কোন দিকে যাই বলো তো বাঘ মামা? ও দাদু, দাদু একটু দাঁড়াও। দাদু, কলেজ মোড়টা কোন দিকে গেলে পাবো গো? এই তো এই দিকে। কত দূর গো এখান থেকে? কতক্ষণ লাগবে? সে তো বেশ দূর, সময় লাগবে। সোজা গিয়ে একটা মোড় পড়বে, ওই মোড় থেকে ডাইনে গিয়ে একটা বড় রাস্তা পড়বে। তারপরে এক কাজ করো, ওখানে গিয়ে কারোর কাছ থেকে জেনে নিও। ঠিক আছে গো, আমি আসি, আমাকে আবার তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আচ্ছা ঠিক আছে।
মামা, বড় মাসি 1 ঘন্টা থাকবে বলেছে, তার মধ্যেই আমাদের পৌঁছাতে হবে বাঘ মামা। একবার বড় মাসির সঙ্গে দেখা হলে আমি আমার মাকে খুঁজে পেয়ে যাব। কোন দিকে গিয়ে থাকতে পারে মেয়েটা? এইভাবে খুঁজে পাবো কি করে? ও মাসি, কলেজ মোড় কোন দিকে গো? কলেজ মোড় যাবে, সামনে এগিয়ে গিয়ে ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে বাঁ দিকে যাবে, বাঁ দিকে গিয়ে 2টো গলির পরে ডান দিকে যাবে। দাদু, তাড়াতাড়ি করো। ও দাদু, কলেজ মোড়টা কোন দিকে গো? ওই তো ওইদিকে গিয়ে একটা বড় পুকুর পড়বে, পুকুরের পাশ দিয়ে রাস্তা আছে, পুকুর শেষ হলেই কলেজ। ও বাঘ মামা আবার গুলিয়ে গেল যে। এবার কোন দিকে যাই বলো তো দেখি। কি যেন বলেছিল, সামনে গেলে বড় পুকুর পাবে, পুকুরের পাশ দিয়ে গেলে কলেজ। এই তো এলাম, কিন্তু পুকুর কই বাঘ মামা? আমার সব পর্যায়ে গুলিয়ে গেছে গো বাঘ মামা, কি করি এখন? কাউকে তো দেখতেও পাচ্ছি না যে জিজ্ঞেস করবো বাঘ মামা। বড় মাসি তো 1 ঘন্টা থাকবে বলেছে, আমি যাবার আগে যদি বড় মাসি চলে যায়, আমি মায়ের কাছে যাবো কি করে তাহলে? ও বাঘ মামা, কি করব? তোমার মা দুর্গাকে একটু বলো না গো, আমাদের ঠিক পথটা দেখিয়ে দিতে বলো না বাঘ মামা। দুর্গামণি, ও বাঘ মামা, দুর্গামণি, ও বাঘ মামা, দেখছো